আল্লাহর নবীজি চোখের পানিগুলি ফেলে আর বলে, আজরাইল, এ তো তোমার ডান হাত না, এ তো মনে হচ্ছে উহুদ পাহাড় আমার বুকের উপরে চাপিয়ে দিয়েছে। আমি নবীজি সহ্য করতে পারি না, না জানি আমার উম্মতে মুহাম্মাদীদের কত কষ্ট হবে। আল্লাহু আকবার বলেন। কলিজার টুকরা প্রাণ প্রিয় ফরিদপুরবাসী, বলেন তো দেখি, আল্লাহর নবীজি কেউ যদি চলে যাওয়া লাগে এত কষ্ট করে, আপনি আমি কোথাকার সলিমুদ্দিন সারাটা জীবন গুনাহ করে কাটিয়ে দিলাম। বলেন তো দেখি, মরণের জন্য রেডি থাকা দরকার আছে না নেই? আর ওসরে বলেন, আছে না নেই? আল্লাহর নবীজির সাথে দেখা করার পরে আল্লাহর নবীজিকে জিজ্ঞাসা করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার রব, আপনার বন্ধু পক্ষ থেকে আল্লাহ আমাকে হুকুম জারি করে পাঠিয়েছেন, আপনাকে নিয়ে যাওয়া লাগবে। আল্লাহর নবীজি সঙ্গে সঙ্গে জিজ্ঞাসা করে বললেন, আজরাইল, তোমার আল্লাহ আমাকে নিয়ে যেতে বলেছে, সবই ঠিক আছে, কিন্তু বলো তো দেখি, আমি যদি তোমার আল্লাহর কাছে যদি হায়াত চাই, কতদিন পর্যন্ত আমাকে দুনিয়াতে বাঁচিয়ে রাখবে? কতদিন পর্যন্ত দুনিয়াতে আমি চলে ফেরে বেড়াতে পারবো? একটু তোমার আল্লাহর কাছে জিজ্ঞাসা করে আসো। আল্লাহু আকবার বলেন। আজরাইল আল্লাহর কাছে জিজ্ঞাসা করে বলেন, আল্লাহ, আপনার হাবিবুল্লাহ যদি এই পৃথিবীর ময়দানে যদি থাকতে চায়, কতদিন পর্যন্ত তিনাকে রাখবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আজরাইল, যাও জানিয়ে দাও। আজরাইল এবার আল্লাহর নবীজিকে এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার যতদিন মন চায় আপনি ততদিন বেঁচে থাকতে পারবেন, কিন্তু মরা লাগবে। আল্লাহু আকবার বলেন না কেন? আপনার যত দিন মন চায় আপনি ততদিন পর্যন্ত থাকতে পারবেন, কিয়ামত পর্যন্ত, সমস্যা নেই, কিন্তু যাওয়া লাগবে। আল্লাহ পাক বলেন, এ আমার নবীজি হাবিবুল্লাহ, চলে আসা যখন লাগবে রেডি হয়ে যাও। আল্লাহু আকবার বলেন। আল্লাহর নবীজি বলেন, আজরাইল, তাহলে আর কেন দেরি, আমাকে নিয়ে চলো, আমি আল্লাহর কাছে যাব। আল্লাহর নবীজি বলতে দেরি, আল্লাহর নবীজির বুকের পরে আজরাইল কেবলমাত্র সবেমাত্র ডান হাতটা রেখেছেন। মুফাসসিরিন ইকরাম বর্ণনা করেন, আল্লাহর নবীজির দুই পাশের চোখ দিয়ে টাস টাস করে পানিগুলি ঝরে পড়তেছিলেন। আল্লাহর নবীজি বললেন, আজরাইল, কি ব্যাপার, আমার বুকের পারে কি রেখেছো, সত্যি করে বলো। আল্লাহর নবীজি যখন এই জিজ্ঞাসা করে বললেন, আজরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, তেমন কিছু না, কেবলমাত্র সবে মাত্র আমি আপনার বুকের পারে আমার ডান হাতটা রেখেছি। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, কোরআনের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। আমিন বলেন। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, হে রহিম দয়াময়, ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। জোরে বলেন আমিন। কলিজার টুকরা প্রাণ প্রিয় বাবাজিরা, যুবক ভাইয়েরা, বলেন তো দেখি, তাহলে ইমানের পথে মরণ দরকার আছে না নেই? আল্লাহ রাব্বুল আলামিন এবার বলেন, বান্দারে, চলে যাওয়া যখন লাগবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন এবার জানিয়ে দিলাম, বান্দারে, দেখো আমি আল্লাহ তোমাদেরকে কত বড় নিয়ামত দিয়েছি। ওকে বলবো? বলেন বলেন, বলবো? আল্লাহ পাক বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম।
আল্লাহ পাক বলেন আমি তোমাদেরকে যে নিয়ামতটা দিয়েছি উত্তম সৌন্দর্য দিয়ে বানিয়েছি, আহসানি তাকওয়িম, সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক বলেন আমি যে সৌন্দর্য দিয়ে তোমাদেরকে বানিয়েছি বান্দারে, আমি এটা গরুকে দেই নাই, ছাগলকে দেই নাই, কুত্তাকে দেই নাই, ভেড়া দেই নাই, দুম্বাকে দেই নাই, জঙ্গলের রয়েল বেঙ্গল টাইগারকেও দেই নাই, একমাত্র কেবলমাত্র বান্দা তোমাকে আমি আল্লাহ দিয়েছি। চিৎকার মেরে বলেন আলহামদুলিল্লাহ। এখানে একটা শিক্ষা লুকিয়ে আছে। আপনারা এতগুলি মানুষ এখানে বসে আছেন, দেখেন তো এই শিক্ষাটার কথা আমি বলে দেই। আজকে রাত্রিবেলা আপনি বাসাতে যাবেন, যাওয়ার পরে রাত্রিবেলা আপনি ঘুমাবেন, ঘুমানোর পরে বলেন তো দেখি, ঘুম থেকে ওঠার পরে সকালবেলা আপনার বিবিকে বলবেন, বিবি রে গোয়াল ঘরটা একটু খুলে দাও, আমি দেখব। কি দেখবেন আপনি? গরু, ছাগল, মুরগি। আপনি মুরগির চেহারার দিকে যদি তাকিয়ে দেখেন, প্রত্যেকটা মুরগির চেহারা একরকম। কথা বলেন না কেন? গরুর চেহারার দিকে যদি তাকিয়ে দেখেন, ওর সাদা চেহারা যেমন তেমনই। আপনি যদি হাঁসের দিকে তাকিয়ে দেখেন, হাঁসের চেহারাগুলি একই রকম। কেবলমাত্র একটা জিনিসকে আল্লাহ নিজে হাতে বানিয়েছে। আল্লাহ পাক বলেন আমি ওদেরকে বানাই নাই, আমি ওদেরকে সৃষ্টি করেছি। আল্লাহু আকবার। আর আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি তো করেছি, আমি আল্লাহ তোমাদেরকে বানিয়েছি। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন আহসানি তাকওয়িম, আমি আল্লাহ তোমাদেরকে উত্তম সৌন্দর্য দিয়েছি। এখানে যতগুলি মানুষ বসে আছেন, একে অপরের চেহারার দিকে তাকিয়ে দেখেন, কারো চেহারার সাথে কারো চেহারার মিল বলেন বলেন নেই। কারণ এই নিয়ামত দিয়েছেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ পাক বলেন আমি আল্লাহ নিজে হাতে তোমাকে বানিয়েছি। সুবহানাল্লাহ বলেন। বলেন তো দেখি, যদি কোনো বান্দা বান্দি জাহান্নামের দিকে চলে যায়, বলেন তো আল্লাহ খুশি হবে না বেজার হবে? আল্লাহ পাকের কাছে ফেরেশতারা মাঝে মাঝে বলে, আল্লাহ আপনার বান্দারা যখন গুনাহ করে ফেলে, ফেরেশতারা আল্লাহকে লজ্জা দেয়। কি দেয়? আরো জোরে বলেন। এজন্য আমরা যতদিন বেঁচে থাকবো, দুইটা কারণ থেকে আমরা মুক্তি থাকবো। কয়টা? আরো জোরে কয়টা? দুইটা আমলের কথা আজকে আমি বলে দিয়ে যাব। দেখেন তো বাস্তব জীবনে যদি দুইটা আমল করতে পারেন, আপনার জীবনটাকে ধন্য মনে করবেন। কারণ এই দুইটা আমল বাস্তব জীবনে আমাদের সকলের দরকার আছে না নেই? আল্লাহ পাক বলেন, এক নাম্বার, যারা ফকির ভিক্ষা করে খায়, আজও পর্যন্ত কেন কিয়ামত পর্যন্ত আপনি দেখবেন, ও যদি ভিক্ষা করতে করতে যদি 2 তালাও বাড়ি বানিয়ে ফেলে, ওর চরিত্র যাবে না? এক কথা বলে না কেন? কারণ ওটা ওর একটা চরিত্র, অভ্যাস। আল্লাহ পাক বলেন ওকে আমি ঘৃণা করি। আল্লাহু আকবার বলেন। ওকে আমি ঘৃণা করি। ঘৃণা 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 বসে। 2টা ফকির ভিক্ষা করতেছে, হঠাৎ করে এক ফকির রাতারাতি কোটিপতি হয়ে গেছে, আর এক ফকির এখন বলতেছে, এই বেটা একসাথে ভিক্ষা করি, তুই রাতারাতি বড় হয়ে গেলি, আমাকে কিছু আমল দে, আমিও হব। হ্যাঁ ঠিক আছে, আমি কেমন করে হয়েছি, তাহলে তোকে আজকে একটা আমল দিয়ে দেই। কি আমল? কয় যে রাজার বাড়ি আছে পার্শ্ববর্তী এলাকায়, ওই রাজার বাড়িতে যদি একদিন যেতে পারিস, রাজার কাছে যদি হাত পাততে পারিস, ওই রাজা তোকে এমন দেওয়া দেবে, রাতারাতি কোটিপতি হয়ে যাবি। ও মনে মনে চিন্তা করলো, তাই তো যাব আমি কালকেই। ও রাজার বাড়িতে গিয়েছে, যাওয়ার পরে কোন রকম ভাবে কায়দা কৌশল করে ঢুকেছে। এখানে হাসবেন না, কিন্তু এখানে একটা শিক্ষা লুকিয়ে আছে। অফকোর্স, হ্যাঁ, এখানে একটা শিক্ষা লুকিয়ে আছে, অফকোর্স। এই জন্য আল্লাহ দেখেন কিভাবে আল্লাহ যে ফকিরদেরকে ঘৃণা করে। দেখেন এই ফকির এখন গিয়েছে, যাওয়ার পরে এখন দরজার সামনে কায়দা বায়দা করে ঢোকে। রাজা যে রুমে থাকে, রুমের সামনে দরজাতে বসে এখন আল্লাহর বান্দা দেখতেছে, রাজা এমন একজন আল্লাহর কাছে চাইতেছে, আমি আসলাম একজনের কাছে, উনি দেখি আর একজনের কাছে চাই। আল্লাহু আকবার বলেন।
ফকির মনে মনে চিন্তা করতেছে আমি করলামটা কি, আমি আসছি ওনার কাছে, উনি দেখি আর একজনের কাছে ও কত বড় ফকির। এখন ওনার মন টন খারাপ, ছাতার আর ভিক্ষা করবো না, রাজার বাড়ি থেকে বের হয়ে চলে যাব। রাজা মোনাজাত শেষ করার পরে এখন দরবার থেকে বের হচ্ছেন, পাহারাদেরকে দেখবেন, একটু ঘোরাঘুরি করবেন। দরজা দিয়ে বের হওয়ার সময় ফকির এবার সালাম দিচ্ছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। রাজা সালাম নেওয়ার পরে দেখে ভিক্ষুক চলে যাচ্ছে। এই আপনি যান করে দাঁড়ান, দেখি কি হয়েছে, আপনার সমস্যা কি? আপনার তো দেখে মনে হচ্ছে ভিক্ষুক, আপনি ভিক্ষা করেন, বলেন তো দেখি আপনার সমস্যা কি? উনি এখন বলতেছে, রাজা মশাই কি বলবো, আমি আসছিলাম আপনার কাছে বড় আশা করে, কিন্তু আমি দেখি উল্টো। উল্টা কি বলো? আমি আসলাম আপনার কাছে আর আপনি যান আর একজনের কাছে, সমস্যা কি? এখন রাজা বলতেছে, বেটা বলো তো দেখি, এই পৃথিবীর ময়দানে যখন কেউ ছিল না, তখন এই পৃথিবীর ময়দানে একমাত্র ছিল কে? আল্লাহ। তা আল্লাহ যদি থেকে থাকে, আপনাকে আমাকে পাঠিয়েছে কে? দেখেন এখানে শিক্ষা লুকিয়ে আছে। বলেন তো দেখি, ফকিরকে এখন রাজা বলতেছে যখন কেউ ছিল না ছিল কে? আল্লাহ। হ্যাঁ ঠিক আছে, এবার বলো তো দেখি, আপনারাও বলবেন কিন্তু, ঠিক আছে? যখন কেউ ছিল না ছিল কে? বলেন বলেন কে? আল্লাহ। এখন বলেন তো দেখি, মরণ থেকে আপনি আমি যখন দুনিয়াতে কেউ ছিলাম না, এখন যা আসি পাঠিয়েছেন কে? আল্লাহ। আবার যখন চলে যাব নিয়ে নেবেন কে? এখন রাজা যখন এই গল্প শুনিয়েছে, ফকির বেটা মনে মনে চিন্তা করলো, কথা তো ঠিক, দুনিয়ার মানুষের কাছে আমি এতদিন ধরে ভিক্ষা করলাম, কিন্তু কোনোদিন তো কোটিপতি হতে পারলাম না। রাজা মশাইয়ের কথাটা আজকে থেকে আমল করব আমি বাস্তব জীবনে। আগামীকাল থেকে না, আজকে ফজরের পর থেকে আমি ওই আল্লাহর কাছে চাইব, দেখি তো আল্লাহ আমাকে কোটিপতি বানাই কিনা। সুবহানাল্লাহ বলেন। ফকির চলে